الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله محترم উপস্থিতি আজকে জুমার দিন দোয়া কবুলের সময় এরপরে আবার রমজান মাস ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার আরও সম্ভাবনা বেশি। তো সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। অল্প সময় পরেই দোয়া হবে। তো এর আগে মুফতি আসা পর্যন্ত কিছু বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাস দান করেছেন এর একটা কারণ হলো আমাদেরকে যে ইবাদত বন্দেগী করার জন্য পাঠানো হয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব সময় আমাদের ইবাদতের মধ্যে থাকার কথা। তো এর মধ্যে যে ত্রুটি হয় যেন আমরা রমজান মাসে ওই ত্রুটিটা কাটিয়ে উঠতে পারি। বিগত 11 মাসে আমাদের ইবাদতের মধ্যে যে ত্রুটি হয়েছে, আমরা যে অলসতা করেছি, যেন আমরা ওই ত্রুটি কাটিয়ে উঠতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছেন। আরেকটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হলো অন্তরে আল্লাহ তাআলার এমন একটা ভয়, যে ভয় একটা মানুষকে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য করে, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বর্জন করতে বাধ্য করে। কোনো পুলিশ মিলিটারি জেল জরিমানা এইগুলো লাগে না, তার নিজের থেকেই এইগুলো করার জন্য সে তৈরি হয়। এটাকেই বলা হয় তাকওয়া। এই তাকওয়া অর্জনের জন্য বড় একটা মাধ্যম হলো এই রমজান। আর এই তাকওয়া অর্জন করার জন্য রমজানের মধ্যে রমজানের যে আদবগুলি আছে, তাদের নফসানিয়াত খায়সাত এইগুলো দমন হয়, সেইভাবে চলতে পারলে এই তাকওয়া অর্জন করা সহজ। তো আমাদের যে ত্রুটিগুলো কাটিয়ে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দান করেছেন। এই জন্য আমাদের রমজানে যদি আমরা 5টা কাজ করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা রমজানের যে আমলের মধ্যে যে ত্রুটি ছিল, এই ত্রুটিগুলো কাটিয়ে উঠতে পারবো। 5টা আমলের কথা আমরা সব জায়গায় বলি, রমজানে আমরা 5টা আমল বেশি করে করলে আমাদের এই ক্ষতিপূরণ সম্ভব। তার মধ্যে 1 নম্বর হলো পুরুষ যারা আমরা জামাতের সাথে নামাজের ইহতিমাম করা। 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয়। মহিলাদের জামাতের দরকার নেই, পুরুষেরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে যে পরিমাণ নেকি পাবে, মহিলারা ঘরে একাকী নামাজ পড়লে ওই পরিমাণ নেকি পাবে। তো মহিলাদের জন্য এটা মনে করার কোনো কারণ নাই যে পুরুষরা জামাতে নামাজ পড়ে সরাসরি সওয়াব পেয়ে যাচ্ছে, আমরা তো ঘরে পড়ে একা একা এত পাই না, কাজে আমাদের ওই মসজিদে যাওয়া দরকার, ওই মসজিদে যাওয়া দরকার। এখান থেকে মূলত মহিলারা মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। কিন্তু জানা থাকা দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যে মহিলা অনুমতি চেয়েছিলেন যে আমি আপনার পিছনে নামাজ আদায় করতে আগ্রহী, নবীজি তাকে বলেছিলেন তুমি যদি তোমার ঘরের অন্ধকার প্রকোষ্ঠে নামাজ আদায় করো, তাহলে আমার মসজিদে আমার পিছনে নামাজ আদায় করার চাইতে তোমার ওই একাকী অন্ধকার প্রকোষ্ঠে নামাজ আদায় করা বেশি ফজিলত। এটা যখন বলে দিলেন, তাহলে আমাদের মসজিদে যাওয়ার কি দরকার, জামাতের শরীক হওয়ার কি দরকার? এই জন্য 5 ওয়াক্ত জামাতের ইহতিমাম করবে পুরুষরা, মহিলারা মসজিদে আসবে না, জামাতে নামাজ পড়বে না, ঘরে একা একা পড়বে। তো 5 ওয়াক্ত ফরজ নামাজের ইহতিমামের সাথে সাথে নফলের ইহতিমাম করা। রমজানে একটা ফরজ 70টা ফরজের বরাবর হয়, একটা নফল একটা ফরজের বরাবর হয়ে যায়। এই জন্য আমরা রমজানে নফল নামাজের ইহতিমাম করব। একটু খেয়াল করলেই আমরা কিন্তু এক একদিন 60-70 রাকাত নফল নামাজ পড়ে ফেলতে পারি। যেমন 4 রাকাত ইশরাক পড়লাম, 4 রাকাত চাশ পড়লাম, মসজিদে যে 2 রাকাত তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ পড়লাম, জোহরের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল পড়লাম, আসরের আগে 4 রাকাত সুন্নত গায়রে মুআক্কাদা তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ পড়লাম, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়লাম, ইশার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়লাম, এরপরে তারাবি 20 রাকাত পড়লাম,
তাহাজ্জুদের 4 রাকাত থেকে 8 রাকাত পড়লাম, 7 রাকাত নামাজ আমার কোনো কষ্ট ছাড়াই বলতে গেলে এই আমলের মধ্যে হয়ে যাচ্ছে। এটা আমাদের অন্য মাসে হয় না। তো কমপক্ষে অন্য সময় পারি আর না পারি, এই রমজান মাসে ইশরাক, চাষ, তাহাজ্জুদ, আওয়াবিন, দাখলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এই আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে দেখা যাবে একদিনে আমাদের 7 রাকাত অতিরিক্ত নামাজ হয়ে যাচ্ছে। রমজানের বাইরে সারা জীবনের নফল নামাজ 1 রাকাত ফরজের বরাবর হয় না, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে রমজানে একটা সুন্নতকে, একটা নফলকে একটা ফরজের বরাবর ঘোষণা করেছে। এটা এহতেমাম করা, জামাতের সাথে নামাজের এহতেমাম, আর হলো সুন্নত নফলের এহতেমাম, যে কমপক্ষে 50 থেকে 60 রাকাত নামাজ আমাদের পড়ানো হয়ে যায়। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কোরআন পাকের তেলাওয়াত করা। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজানের সাথে কোরআনের সাথে বিশেষ সম্পর্ক আছে। স্বয়ং জিবরিল আলাইহিস সালাম রমজানে নবীজিকে 1 খতম কোরআন শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে 1 খতম কোরআন শোনাতেন। এই জন্য রমজানে কোরআনের ইহতিরাম করা, কোরআন তেলাওয়াতের ইহতিরাম করা। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা তো তেলাওয়াত করতেনই। আমাদের নিকটবর্তী আকারিরে দেওগাম, তাদেরও যদি ইতিহাস তালাশ করা হয় দেখা যায় রমজানে কোনো মাসকালা ছিল না কোরআন তেলাওয়াত ছাড়া। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি রমজানে 31 খতম করতেন। প্রত্যেক রমজানে 31 খতম, দৈনিক 1 খতম, আর তারাবিতে 1 খতম। 30 দিনে 30 খতম, আর তারাবিতে 1 খতম। এইভাবে 31 খতম করতেন। এবং ওনার ঘরের মহিলারা প্রত্যেকদিন 15 পারা থেকে 16 পারা পড়তেন। তো মহিলাদের 15 খতম হয়ে যেত, অথচ ঘরের কাজ কাম তারা নিজেরাই করতেন। ঘরে যা কিছু কাজ কাম, কোনো কাজের লোক ছিল না। ঘরের সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার পরেও তারা 15 থেকে 16 পারা করতেন। এইভাবে তাদেরও 15 খতম হয়ে যেত। 2 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াতের ইহতিমাম করা। যেহেতু এখানে প্রত্যেকটা আমলের ফজিলত 70 গুণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে রমজানে 1 খতম কোরআন করলাম তো 70 খতমের সওয়াব পেয়ে গেলাম। 3 নম্বর কাজ হলো দোয়ার ইহতিমাম করা। দোয়া ও মুখুল ইবাদত, দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। ইফতারির সময় আর সাহরির সময়, এই 2 সময় রোজাদারের 2টা দোয়া অবশ্যই কবুল হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এর ভিতরে রমজানের প্রতিটি মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত। আর ইফতারির সময়, সাহরির সময় 2টা দোয়া বান্দার অবশ্যই কবুল হবে। এই সময় দোয়ার ইহতিমাম করা। দোয়ার ইহতিমাম মানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আরবি দোয়াগুলো অর্থের দিকে খেয়াল করে। এমন না যে হাত তুললাম, এখন দড়ি পাকাতে থাকলাম, অনেক চেষ্টা করি আমরা হাত তুলি, এরকম করে দোয়া হিসেবে গেল, এটার নাম দোয়া না। আমরা দোয়া পড়ি, দোয়া পড়লে হবে না, দোয়া করতে হবে অর্থের দিকে খেয়াল করে। আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। এই ইয়াকিনের সাথে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। এজন্য ইফতারির কমপক্ষে 15 মিনিট আগে ইফতারি নিয়ে বসে দোয়া করা। আর সেহরিতে আধা ঘন্টা আগে যদি ওঠার অভ্যাস থাকে, কমপক্ষে 1 ঘন্টা আগে উঠবো, আধা ঘন্টা নামাজ পড়বো, দোয়া করবো, আধা ঘন্টা খানা পিনার মধ্যে কাটাবো। এটা হলো 3 নম্বর কাজ, দোয়ার ইহতিমাম করা। 4 নম্বর কাজ হলো দান সদকার ইহতিমাম করা। যাকাত তো আমরা দেব হিসাব করে, এর বাইরে নফল দান যত বেশি দিতে পারি এটা 70 গুণ বৃদ্ধি পাবে, 700 গুণ বৃদ্ধি পাবে। এমনি আমল ওটা 70 গুণ বৃদ্ধি পায়, আর দান সদকা যেটা এটা 700 গুণ বৃদ্ধি পায়। এটা রমজানের বাইরে পাওয়া যাবে না। এই জন্য রমজানে আমরা দান সৎকার ইহতিমাম করবো। এবং দান সৎকার মধ্যে সবচেয়ে উত্তম হলো কোথায় কি প্রয়োজন আছে, কোন মসজিদে লাগবে, কোন মাদ্রাসায় লাগবে, কোন গরিব আত্মীয় স্বজনের লাগবে, এইগুলো তালাশ করে করে দান সৎকার করা। আপনার কাছে চাইলো, আপনি দিলেন, এবং মনে করলেন যে আমি এহসান করলাম, এটা যদি মনে করা হয় তাহলে ওই দানটা কবুল না। মনে করতে হবে যেখানে আমি দান করলাম তারা আমার উপর এহসান করলো, যে ব্যক্তিকে দান করলাম সে আমার উপর এহসান করলো, আমি তাকে এহসান করি নাই। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমার অর্জিত সম্পদ থেকে গরিব মিসকিনকে দেওয়ার জন্য। এই জন্য 4 নম্বর কাজ হলো আমরা দান সৎকার ইহতিমাম করব, মসজিদ মাদ্রাসা যেখানে যে হাজত এটা পুরো করব। আর 5 নম্বর কাজ যেটা গুরুত্বপূর্ণ, এটা হলো আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো। 4টে কাজ কম বেশি যাই হোক, জরুরি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কোনো সময়ে কোনো জায়গায় নেক আমল করা, যেমন এর নেকি বেশি, আবার গুনাহ করলে গুনাহও বেশি। এই জন্য আমরা আমল কম হলেও অসুবিধা নাই, কিন্তু গুনাহ মুক্ত থাকার জন্য চেষ্টা করব, তাতে করে গুনাহ আমাদের কম হয়। গুনাহর কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো 5টা আমলের কথা বললাম। 1 নম্বর হলো নামাজ এবং নফলের ইহতিমাম করা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াতের ইহতিমাম করা,
3 নম্বর হলো দোয়ার এহতেমাম করা, 4 নম্বর হলো দান সদকার এহতেমাম করা, আর 5 নম্বর হলো গুনাহ থেকে সাধ্যমতো বেঁচে থাকা। এই 5টা কথা আমরা মনে রাখি এবং বাসায় যেয়ে মা বোনদের সাথেও এইগুলো মুযাকারা করি, যেন তারাও এই আমলগুলোর মধ্যে লেগে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথাগুলো করে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।